হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পয়লা মে কিসের জন্য বিখ্যাত? যারা জানো অবশ্য করেই কমেন্টস বক্সে লিখবে। কারণ পয়লা মে রবীন্দ্র জয়ন্তী কারা কারা মানো বা কারা কারা এই ব্যাপারে হাত তোলো। অবাক লাগছে, আমাকে ইলিটারেট মনে হচ্ছে? আমাকে ইলিটারেট মনে হওয়ার কোনো কারণ নেই। শ্রমিক দিবস আমরা ছোট থেকে জানি, কারণ মেয়েদের দিনে আমরা দেখতাম আমাদের বাবা কাকারা সব ব্রিগেড যেত। এই দেখে দেখে বড় হয়েছি, এটাকে ভোলার কোনো কারণই নেই। কারণ জানি এই দিনে বাবা কাকারা ভোরবেলা হলেই বেরিয়ে যাবে, আমাদেরও সকাল সকালে উঠতে হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর দিনটা ছুটির দিন, স্কুল যাওয়া নেই। ঠিক আছে, তাতেই বুঝতে পারছো এই দিনটাতে আমরা খুব বাড়িতে থেকে এনজয় করতাম, কারণ বাবা না থাকার জন্য পড়াশোনার ভয় নেই। খাওয়া দাওয়া রান্না বান্না হতো, একটা ছুটির দিন হিসেবে যেন রবিবার এরকম হতো, কারণ বাবারা তো দুপুর 2-3টের মধ্যেই আবার ফিরে আসতো, দেন এনজয়। তো এই দিনটাকে তোমরা কারা রবীন্দ্র জয়ন্তী বলে জানো? হ্যাঁ, কি অবাক ব্যাপার। তাহলে কেন বলছি, কিসের জন্য বলছি? বেচুর ব্লগ গো, বেচুর ব্লগিং, গতকালকের ব্লগিং। ছেলেটা জিজ্ঞাসা করছে, না প্রথমে বাবা জিজ্ঞাসা করছে ছেলেকে, বেচু ছুটি, স্কুল ছুটি? ছেলে বলছে হ্যাঁ ছুটি। কিসের জন্য ছুটি বাবা? বাবা উত্তর দেওয়ার আগেই মা, ঠাকুমা পাশ থেকে বলছে রবীন্দ্র জয়ন্তীর ছুটি। বেচুও জানে না, বেচুও বলছে হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীর ছুটি। আরে ভাই, অশিক্ষিত টু দি পাওয়ার ইনফিনিটি, এরা কারা? গ্রামের সিধা সাদা ভালো মানুষ লোকও কিন্তু অ্যাটলিস্ট মে ডেটাকে জানে, চেনে, অ্যাটলিস্ট রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারটাও জানে। সেটাকে কি করে তোমার এইরকমভাবে ফার্স্ট মে বানিয়ে দিল? এদের পাশে আবার নাকি লোক দাঁড়ায়। আরে ভাই, এদের আগে এই ডেটগুলোর মাহাত্ম্য বোঝাও, কোন দিন কি হয়, আর হচ্ছে গিয়ে কোন দিনটাতে মানে তারিখটা ভালো করে বোঝাও। আমার তো মনে হয় কোন দিন না 15ই আগস্টকে তোমার নেতাজির বার্থডে বলে ফেলে। অবাক ব্যাপার, এরা নাকি মানে ব্লগার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মেয়েদেরকে রবীন্দ্র জয়ন্তী বলছে। এরা মানে সোসাইটিতে পজিটিভিটি ছড়াবে, মানে একদম শিক্ষার প্রসার হবে। নিজের বাচ্চাকে যারা শিক্ষিত করতে পারে না, মা ছেলেকে এতদিন ধরে তার মানে ভুল শিখিয়েছে, বেচুকে তার মা এতদিন ভুল শিখিয়েছে, তার জন্যই বেচু মা ভুল বলার সত্ত্বেও, বুঝলাম মা না, মার বয়স হয়েছে হয়তো ভুল করে বলে ফেলেছে, সেখানে বেচু তো বলবে মা তুমি কি বলছো, ফার্স্ট মে কি করে রবীন্দ্র জয়ন্তী হয়? ও মা, মার কথা শুনে বেচুও রিপিট করছে হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী, এবং সেটা বেচু কনফিডেন্টলি তার ভিডিওতে রেখেছে, ফার্স্টে রেখে, এবং সেটাকে এডিট করে পাবলিক করেছে, এবং তারপরেও সেটা তোমার রেকটিফাই করার কোনো ব্যাপার নেই। কমেন্টস বক্স প্রমাণ, কমেন্টস বক্সে ভিউয়ার্সরা তাকে ধরিয়ে দিচ্ছে ভাই বাচ্চাটাকে ভুল শিখিও না, নিজে শিখেছো, নিজের অধপতন তো নিজেই করেছো এই ভুল শিক্ষার জন্য, তো বাচ্চাটাকেও তো সেই পথেই পাঠাচ্ছ। এর তো মানে কোনো উন্নতিই নেই আজকের দিনে, পরিষ্কার। ঠিক আছে, কত আর বলবো, এই একটা টপিক নিয়ে আমি 4 মিনিট বকে ফেললাম। যাই হোক, বাদ দাও। এরা শুধু ওই গাছের এঁচড় খেলে পরে, গোটা গোটা এঁচড় খেলে ওর মাথার বুদ্ধি ওই রকম ভোতাই হয়। নাহলে বলে এই যে আমরা সারাদিন হাঁটছি খাটছি, সারাদিন আমরা টন করে ঘুরছি বাড়ির মধ্যে আর কি, বাড়ির বাইরে রাস্তায় বাইরে যায় না, ঘরের মধ্যেই ঘোরাফেরা করে, ওই করতে করতেই সারাদিন কেটে যায়। তো এটা করতে পারছি কেন? গাছের পাতা, শাক পাতা এইসব খাই বলেই আজকে এই বয়সে আমরা খাটতে পারছি না। বেচুর বয়স হয়নি, বেচুর মার বয়স হয়েছে, তো সেটাকে ইন্ডিকেট করেই বলছে এই যে আমরা এত বয়সেও এত খাটতে পারছি, তো কেন? এই শাক পাতা খাওয়ার জন্য। বুঝতে পেরেছ? তার জন্য আমাদেরও মনে হয়েছে এই বাড়ির শাক পাতা খাওয়ার জন্যই তোদের বুদ্ধির বিকাশ হয়নি। তোরা শিক্ষার মর্মই বুঝিস না, তোরা মোবাইল হাতে নিয়ে বসে থাকিস, অথচ তোরা জানিস না ফার্স্ট মে কি। আরে মোবাইলে তো মানুষ শুধু ব্লগিং দেখে না, গান দেখে না, গেম দেখে না, বা কোনো বেটিং চ্যানেলও দেখে না, একটা নিউজ চ্যানেল বলেও তো ব্যাপার আছে। অত বড় টিভিটা তো কিনেছিস, তাতে নিউজ চালিয়েও তো মানুষ দিনের মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা দেখে যে এই জিনিসটাকে নিয়ে এইখানে এই জিনিসটা হচ্ছে, ব্রিগেড নিয়ে কত রকম সমাবেশ, কত রকম ভাষণ, ফার্স্ট মের মানে তোমার বৈশিষ্ট্য, এসব নিয়েও তো অনেক রকম বলা কওয়া হয়। তাহলে এরা কতটা অশিক্ষিত এবং পিছনে পড়ে থাকা ফ্যামিলি, সেটা তোমরা নিজেরা, এর ভিউয়ার্সরা, এদের বুঝে দেখো। এই পরিবারে কোনোদিনও উন্নতি হবে? ওই বাচ্চাটার কোনো দিনও তোমার মনে করেছো কোনো বিকাশ হবে? মানসিকও হবে না, আর শিক্ষারও হবে না। ওই শরীরে যদি বাড়তে পারে তো বাড়বে, কারণ খাওয়াবে তো ওই যেগুলি ওরা খায় সেগুলো, পুষ্টিকর কিছু তো যাবে না, তার জন্যই ব্রেনের বিকাশ হবে না। যেটুকু যদি ওর হেরিডিটারি কিছু থাকে তো ভালো, তো হেরিডিটারি তো এদের থেকেও আসবে, তো সেইখানে আরও ভয়ের ব্যাপার। এইরকম যদি ভোতা মস্তিষ্ক হয় তার কি বলবো। আরে ভাই, এর বাবা নাকি এত শিক্ষিত, এত মানে গুণী ব্যক্তি, যে সে নাকি বলতে পারে আক্তারি করেছি, মানে কোনো ডিগ্রি ছাড়াই, তো সে আর ফার্স্ট মেয়ে কী করে বুঝবে? যাই হোক, এগুলো বলা মানে নিজের মানে উপর ঘেন্না হওয়া, যে এদেরকে দেখি
এই ধরনের ব্লগার আমাদের সামনে, আর এদের নিয়ে আমাদের বলতে হয় নিজের ওপর নিজের মানে যাই হোক বাদ দাও। তো যেটা বলছিলাম, তো সারাদিন খাওয়া দাওয়া, ঘোরা, গরম, বৃষ্টি, ঝড়। হ্যাঁ, ধানের দিকে খুব নজর আছে, কারণ ধানের ভাগ আছে কিন্তু ভাই। সেখানে ধান যদি ভিজে যায়, তো সেই ভেজা ধান তার বাড়িতে নিয়ে এসে শুকোতে, ঝাড়তে, মারতে আবার খাটবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তার চিন্তাটা খুবই ওই ধানের দিকেই পড়ে রয়েছে। কিন্তু আপাতত বোধহয় শেষ রক্ষাটাও হয়নি, কারণ বৃষ্টি তো নেমেছে, ঠিক আছে? তো সেই ঝড়, বৃষ্টি, হাওয়া সমস্ত দেখিয়ে প্রকৃতির শোভা ভিউয়ার্সদের সামনে তুলে দিয়ে মনোরঞ্জন তো হলো, কিন্তু নিজের মনের যে উৎকণ্ঠাটা সেটা নিবারণ হলো না। অর্থাৎ ধান কাটা হয়ে গেছে, তারপর বৃষ্টি হয়েছে, অর্থাৎ খাটনি তো সামনের দিনে আছেই, ঠিক আছে? তো যাই হোক, এইবার চলে আসি ফুচকার গল্পে। বেরিয়ে বাজার করে নিয়ে আসলাম, ফুচকা কিনে নিয়ে আসলাম, ঠিক আছে? খেতে হবে কিছু। তো ফুচকা নিয়ে বসেছে, ঝাল দিয়ে মেখে এনেছে, জানি কিন্তু বাচ্চাটা খেতে পারে না। যাই হোক, ওর এসব মনে নাই থাকতে পারে, কারণ বাচ্চা তো ফর কন্টেন্ট। ওর দিকের এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের বলেছে ও আমাকে নিয়ে ফলে বলতে হবে না, বিপক্ষে বলো, তো তারাই এক এক করে বলতে চাইছে, বলতে থাকছে আর কি, যে বাচ্চা তো তুমি দেখিয়ে রোজগার করছো, বাচ্চাকে দেখিয়েই তো তুমি চলবে, তাছাড়া তোমাকে কে দেখবে, এগুলো ওরা বলে দিচ্ছে, যেগুলো আমরা আগে আগে বলেছি। কাজে ওরা এখন নতুন করে যখন বলছে, ওরা বলুক, এখন তোমরা ওদের মুখ দিয়ে শোনো, ভালো লাগবে। আমি সেই জন্য বলছি, ওদের দিকে চ্যানেলগুলোও দেখো, এখন বেচুর বিপক্ষে বলতে থাকবে, তো সেগুলো এখন শুনতে ভালো লাগবে। যারা এতদিন বেচুর কোনো দোষই দেখেনি, তারা এখন বেচুর দোষ দেখছে, কাজে এটাও কিন্তু এনজয়েবল। তো সেই জন্যই দেখো, কারণ তারা নিজের থেকে কাছ থেকে দেখেছে অনেকটা, কারণ তারা ওই বাড়িতে তোমার পিকনিক করেছে, কথা বলেছে কোনো না কোনো সময়, কাজে কাছের লোক সেখানে যদি বলতে থাকে বিপক্ষে, তো সেটা কিন্তু একেবারে সঠিক সঠিক দিকগুলো এনে বলবে। সেই জন্য বলছি, ঠিক আছে? আমরা তো অনুমান ভিত্তিক বলি, আর ওরা যেটা বলবে কিন্তু আর সঠিক বলবে, এবং সেই বলাটা যদি আমাদের সঙ্গে মিলে যায়, তাহলে বুঝবে যে আমরা অনুমানটা সঠিক করি। ওকে, মিলিয়ে দিলাম কথাটা। এইবার চলে আসি, ফুচকা যে যার মতো নিয়ে খাও, ভালো কথা। তো বাচ্চাও যে যার মতো নিয়ে খাবে, বাচ্চা সেই বয়স হয়েছে, এখনো 5 বছর পূর্ণ হয়নি, তাকে বলছে বাচ্চার মতো নিয়ে খাও। কেন বলছে বলো তো? তারও কিন্তু একটা কারণ আছে। কারণ এরা যত তাড়াতাড়ি নেবে আর খাবে, বাচ্চা কিন্তু একটা যখন নিয়ে খেতে যাবে, ওদের তখন 4টে খাওয়া হয়ে যাবে। তার মানেটা কি? বাচ্চাটা যাতে কম খায় আর ওরা যাতে বেশি খায়। এটাই তো পলিসি। নাহলে বাচ্চার জন্য মানুষ আগে তুলে রাখে, যে আমি যদি 20টা আনি, আরে বাচ্চাকে অন্তত 5টা তো তুলে দেবো, যদি ইকুয়ালি ভাগ হয় 4 জনের, 5টা করে। আবার আমাদের অনেক সময় বাচ্চাদের বেশি দেওয়া হয়, যে বাচ্চারা আমরা 3 জন যদি 12টা খাই, বাচ্চা সেখানে 8টা খায়। এটাও করি, কারণ বাচ্চা ভালো খায়, হয়তো ওটাই সে রাত্রে খেলো, আর কিছু খাবে না। হ্যাঁ, তো সেরমভাবেই আমাদের চিন্তাভাবনা চলে ভাই, ওদের মতো চলে না। তা এটাই হয়তো শহুরে বাবা মার সঙ্গে গ্রামের বাবা মার একটা তুলনামূলক বিচার করলাম, আমার মনে হয়, নাকি বেচু ফ্যামিলির সঙ্গে আদার্স ফ্যামিলির বিচার করলাম, সেটা তোমরা কমেন্টস বক্সে বলো। কারণ এরকম তো মনে হয় না, হয় অনেকেই গ্রামে থাকে, তাহলে কি তারা কি এরকম? আমি তো এটা ম্যান্ডিকেও দেখেছি, এমন অনেক জিনিস দেখেছি যে ও মেয়ের জন্যই আনিনি, যে হয়তো খায় না। আর বেচু শুধু ছেলের জন্য আনবে, ও সেখানে ভাগ বসাবে না, হতে পারে? খুব ইরিটেটিং লেগেছে, ফুচকাটা এনে ঢাললো, মা বসে, বাচ্চা বসে, নিজে বসে, আগেই একটা আলু ভরে জল ভরে নিজের মুখে টাপাস করে দিয়ে দিল। একবারও মনে হলো না ছেলেটা সামনে বসে রয়েছে, এই নাকি বাবা ছেলে অন্তঃপ্রাণ, ভাবা যায়? উফ, কত বলবো, এর রূপ ক্রমশ বাইরে বেরিয়ে আসছে। এর পক্ষের দিদিরা দেখবে, এবার দেখো বলতে বলতে এরা হাঁপিয়ে যাবে। কিন্তু এরা কিন্তু একটা দেখো, অনেকাংশে ওদের ভালোই হয়েছে। কত আর বেচুকে ভালো বলবে? এইবার দেখো, বেচুকেও খারাপ বলবে, আর টিনুকে তো খারাপ বলে। দুদিকেই খারাপ বলতে বলতে এরা কিন্তু এখন একটু হাফ ছেড়ে বাঁচবে, কারণ একটা ফলস ভালো কাউকে বলতে হচ্ছিল, যেটা বলতে ওদের ভালো লাগছিল না। অরিজিনাল বলে না কাউকে, সেটার মধ্যে অনেক বেশি তোমার স্যাটিসফ্যাকশন আসে আর কি। তো সেইটা এখন ওরা পাবে, স্যাটিসফাইড হবে, এটুকু আমি বলতে পারি। কারণ এখন হাফ ছেড়ে বাঁচলো ভাই, বাঁচা গেছে। এই ভরমবাজিকে যে অ্যাকচুয়ালি মানে এই অকৃতজ্ঞ বেইমানকে যে এখন আর ভালো মানুষ না বলে অকৃতজ্ঞ বেইমানই বলতে পারবো, সেই ব্যাপারটা এদেরকে অনেকটা রিলিফ করেছে। ফুচকা হলো। এইবার চলে আসি আবার লাস্টে মন কি বাত। আমাকে পোক করে হবে না, আমাকে একদম উস্কিয়ে লাভ নেই, বেচু বলছে। আমি খুব ভেবেচিন্তে স্টেপ ফেলবো, আমাকে বিপদে ফেলা মানে কারোর ওপর কোনো বিশ্বাস নেই। ও যদি বলে বাদিকে যাও, ও ভাববে কেন আমায় বাদিকে যেতে বলছে, নিশ্চয়ই বাদিকে কোনো খাদ আছে, আমি যদি পড়ে যাই, সেইটাই সবাই চাইছে। কাজে ও কিন্তু ওকে বাঁচাতে গেলেও ও বাদিকে যাবে না, ও যাবে ডান দিকে, কারণ ও ভাববে এরা যেটা বলেছে তার উল্টো দিকেই আমার যেতে হবে, কিংবা কোনো দিকেই যাবো না, আমি ঘরে বসে থাকবো, এটাও হতে পারে। কারণ ওর কিন্তু প্রচণ্ড সন্দেহ এখন মনের মধ্যে ভরে ভরে হয়েছে, ঠিক আছে? কারণ এখনও কাউকেই বিশ্বাস করতে পারছে না। কেন? কারণ দেখো, একদিকে যেমন টিনুর লিগাল অ্যাডভাইসারদের দোষ দেওয়া হচ্ছে যে কোনো কিছুই করেনি, টিনু তো এই 1.5 বছর ধরে যা করেছে কোনো কিছুতেই সাকসেস পায়নি, তাহলে
আমাদের বেচু কি সাকসেস পেয়েছে? বেচুর পক্ষে লিগাল টিম কী করেছে? বেচু তো একটা ডিভোর্স চেয়েছিল, সেই ডিভোর্সটাও জোগাড় করে দিতে পারেনি। তাহলে তাহলে কোনো পক্ষের লিগাল টিমই কিছু করতে পারেনি। তো সেই জায়গা থেকে বেচুর আক্ষেপ তৈরি হয়েছে। তো সেটার মধ্যেও আবার একটু প্রলেপ লাগিয়ে আমার লিগাল টিমের হেড আমাকে যেরকমভাবে পরামর্শ দেবে আমি সেরকমভাবেই করব, এবং করবো তো বটেই। আর নেক্সট আমি খুব তাড়াতাড়ি একটা স্টেপ নিতে চলেছি। দেখো, বলেছিলাম, হিন্টস দিয়েছিলাম, কিছু তো হতে চলেছে, এবং কুছ তো হোনে কো হ্যায়, তো সেটাই হবে, এবং আমাদের সামনে হবে বলেছে, এবং আমাদের দেখিয়ে হবে। তো সেটার জন্য আমরাও তৈরি, আমরা রেডি আছি, কারণ সবাই বুঝতে পারছি, ভিউয়ার্স টু ক্রিয়েটার্স, আমরা এখন অ্যাওয়ার হয়ে রয়েছি যে কী হয়, ঠিক আছে? কারণ ওয়াইটি এখন উত্তাল, ঠিক আছে? ও অবশেষে তো বেচুর মানে না, এখনও বলা যাবে না, বেটার হাফ বলা যাবে না, এখন বলতে হবে তোমার গার্লফ্রেন্ড, সে আবার অবতরণ করেছে ওয়াইটিতে। তো সেখান থেকে সেও নিজে বলছে আবার বিজনেস করবে। তো এই সব কিছু মিলিঝুলি ব্যাপারগুলো দেখেই মনে হচ্ছে না বেচু হয়তো এই জিউয়ের আবার রিটার্নিংয়ের ব্যাপারটা মাথায় রেখেই সবাইকে সতর্ক করেছে, ভাই আবার আমি খুশি হতে চলেছি, আবার আমি সুখে থাকতে চলেছি, তোমরা আর আমার সুখের জীবনে কাটা হয়েও না, আর বাস দিও না, আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি আমার মতো সুখে আনন্দে থাকতে চাই। হতেও পারে কিন্তু, কারণ যেরকমভাবে বেচুকে গতকালকের ভিডিওতে খোশ মেজাজে দেখলাম, যেরকমভাবে আমাদের এচুকেও খুব পিসফুলি দেখলাম, তো সেই দুটো জায়গা মিলিয়েই মনে হচ্ছে যে হয়তো খুব তাড়াতাড়ি এদের দুজনকে আমরা একসাথে দেখতে চলেছি, হয়তো, ঠিক আছে? তো এটুকু তোমাদের জন্য আশ্বাসবাণী বা আশার বাণী শুনিয়ে ভিডিওটা স্টপ করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। টাটা, বাই।